সো হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মাহিন্স টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। স্পেশালি আমরা এইচএসসি সাজেশনগুলো দিয়ে থাকি, যেহেতু তোমাদের আগামী রোববারে হচ্ছে আইসিটি পরীক্ষা। তো আইসিটি পরীক্ষার তোমরা যে সিকিউ আনসার করবা, ওই সিকিউ আনসারের জন্য আমরা কিছু সাজেশন, এটা টপিক ওয়াইজ কিছু সাজেশন আমরা রেডি করেছি। তো শুরু করি। আচ্ছা, আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি নীরব নাথ, শিক্ষার্থী নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ল। আশা করি আমাদের যে গাইডলাইনগুলো তোমাদের শতভাগ কাজে আসবে। তাহলে আমরা শুরু করি। অধ্যায় ফার্স্ট, অর্থাৎ তোমরা অধ্যায় চ্যাপ্টার ফার্স্টে তোমরা যারা সিকিউ আনসার করবা তাদের জন্য জাস্ট আমরা ইম্পর্টেন্ট দিকে 8টা টপিক এখানে রেডি করেছি। আশা করি এটা প্রত্যেক বোর্ডের জন্য, আশা করি এই 8টা পড়লে তোমরা এখান থেকে যারা ফার্স্ট অধ্যায়ের আনসার করবা তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে আমরা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কি কি করতে পারে। চলো, তাহলে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে আমরা মার্ক করে দিয়েছি যে ভার্চুয়াল রিয়েলিটি। এটা তোমরা ইতিমধ্যে অনেকে পড়েছো, ভার্চুয়াল রিয়েলিটি। তারপর হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারিটা অনেক ইম্পর্টেন্ট, এটা বিগত সালে আসছিল অনেক বোর্ডে। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স, দেন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আমরা এআই বলি। তারপর রোবোটিক্স নিয়ে কিন্তু এসে থাকে। তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ যে আমাদের যে ওগুলো আমরা জেনেছি যে আমাদের বিভিন্ন সেন্সর, আমরা ফিঙ্গারপ্রিন্টস ইউজ করি, আমাদের চোখের আইরিস দিয়ে বিভিন্ন পাসওয়ার্ড এগুলো তৈরি করে। সো এখান থেকে এগুলো আসে। তারপর হচ্ছে ন্যানো টেকনোলজি। তো এই 8টা হচ্ছে ফার্স্ট অধ্যায় থেকে যদি তোমরা পড়ে যাও, এখান থেকে তোমরা ফার্স্ট অধ্যায় থেকে তোমরা এখানে সৃজনশীল কমন পেয়ে যাও প্রত্যেকটা বোর্ডে। সিকিউর জন্য আমি সাজেশন দিয়েছি। এখন চ্যাপ্টার 2 এর জন্য আমরা তোমাদের কিছু সাজেশন দেব, যাতে তোমরা খুব ইজিলি সিকিউরা 100% আনসার করতে পারো। চলো, তো ফার্স্ট হচ্ছে চ্যাপ্টার 2 এ আমরা ফার্স্ট টপিক লিখেছি মোড, ট্রান্সমিশন এন্ড ডেলিভারি। তো তোমরা ডেটা ট্রান্সমিশন কিছু মোড আছে, সেই মোডের থেকে আসতে পারো বিগত সালে তোমরা কোশ্চেন অ্যানালাইসিসগুলো দেখতে পারো। তারপর হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বা প্রযুক্তি। তো এখান থেকে কি আসতে পারবে? ব্লুটুথ নিয়ে আসতে পারবে। ব্লুটুথের কিন্তু আরেকটা নাম হচ্ছে পিকোনেট। তোমরা আগে জানতাম, আমাকে জানতাম ব্লুটুথের আরেকটা নাম কি? পিকোনেট। তারপর ওয়াইফাই থেকে আসতে পারে, তারপর ওয়াইম্যাক্স থেকে আসতে পারে, এবং এছাড়াও 3 নম্বর আমরা কি লিখেছি? ভৌগোলিক বিচারে নেটওয়ার্কিং এর প্রকার। গল্প আসতে পারে। তারপর হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, এবং টপোলজি কোনটা সুবিধা কোনটা বেশি। আমরা জানি টপোলজি অনেক ধরনের আছে, মেশ টপোলজি আছে, স্টার টপোলজি আছে, বাস টপোলজি আছে, তারপর ট্রি টপোলজি আছে। হ্যাঁ, ওখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে মেথড, সিনক্রোনাইজ, অ্যাসিনক্রোনাইজ, আর হচ্ছে আইসোনক্রোনাইজ। এগুলো হচ্ছে তোমার ডেটা যে ট্রান্সমিশনের যে মেথডগুলো সেগুলো প্রভাবে সেখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে মাধ্যম, ফাইবার অপটিক কেবল, অর্থাৎ যেখান থেকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা ট্রান্সফার করি, হচ্ছে একটা মাধ্যম। তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে সচরাচর আসে সিপিইউ বলো, সিপিইউ বলো। হ্যাঁ, তারপর হচ্ছে যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, যেমন ধরো ব্যান্ডউইথ ও এর প্রকার, ব্যান্ডউইথ কত প্রকার আসতে পারে, অথবা ব্যান্ডউইথ কি, এটা ক নম্বরে আসতে পারে তোমাদের। তারপর হচ্ছে মাধ্যম, বিভিন্ন মাধ্যম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে মোবাইল বিভিন্ন প্রজন্ম। এখান থেকে এমসিকিউ, এখান থেকে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এমসিকিউ কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট এটা এমসিকিউ এর জন্য। তারপর হচ্ছে মেথড, সিরিয়াল প্যারাগ্রাফ, এখান থেকে কোশ্চেন আসে। এখানে বিশেষ করে এই খ নম্বরের কোশ্চেনগুলো আসে, ঠিক আছে? খ নম্বরের জন্য এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডাব্লিউপিএন, তারপর হচ্ছে ওয়েলেন, ওয়েম্যান, হচ্ছে ওয়েন, এগুলো হচ্ছে কি ডাব্লিউপিএন মানে হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে হচ্ছে এটা
ওয়েল পার্সোনাল অর্থাৎ এখান থেকে তোমরা আসতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আসলে এখান থেকে তোমরা টপিকগুলো দ্রুত করে পড়ো তোমরা শিখবে। সো ফার্স্ট আমি তোমাদের জন্য রেখেছি চ্যাপ্টার 3 এর ফার্স্ট সংখ্যা পদ্ধতির রূপান্তর। এটা কিন্তু মাস্ট থাকবে, রূপান্তর করবে। তারপর চয়েস কমপ্লিমেন্ট, এটা তো থাকবেই। এটা হচ্ছে 3 স্টেপ, মানে বন্ধুকে কই মিস হয়ে যাবে, কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে না যে এমন কখনো হয়। প্রতিটা বোর্ডে চয়েস কমপ্লিমেন্ট দিয়ে কি হতে পারে, কোশ্চেন আসবে। তারপর হচ্ছে কোড। কোড দেখো তোমাকে এগুলো হচ্ছে বিশেষ করে এগুলোর পূর্ণরূপ তোমাদেরকে ক নম্বরের কোশ্চেন করতে পারে যে বিসিডি যে পূর্ণরূপ কি, অথবা বিসিডি কোড কাকে বলে, তারপর আস্কির পূর্ণরূপ কি, তারপর বলতে পারে ইউনিকোড কাকে বলে, এটা ক নম্বরে আসতে পারে। তারপর হচ্ছে বিসিডি কোডের ম্যাপ। তারপর হচ্ছে চিত্র। দেখো সরল এবং সমীকরণ, অর্থাৎ সমীকরণ থেকে তোমাদের থাকবে এই দুটো কোশ্চেন হয় তাহলে সমীকরণ থেকে থাকবে। তারপর ন্যান্ড গেট এবং নর গেট, এগুলোকে বলা হয়েছে সার্বজনীন গেট। বলবে যে ন্যান্ড গেট দিয়ে অথবা নর গেট দিয়ে সমীকরণ, চিত্র এবং অন্যান্য গেট বাস্তবায়ন করো। কি করো, এগুলো হচ্ছে এগুলোকে আমরা কি বলি, এগুলোকে বলি আমরা সার্বজনীন গেট। এবং এগুলো দিয়ে বাকি যে মৌলিক গেটগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে বলবে। তারপর 6 নম্বরে আসি যে সত্যক সারণী দেখানো হয় যে কি সমীকরণের সত্যক সারণী দেখানো। অর্থাৎ এখান থেকে কোশ্চেন দেয়, মাঝে মধ্যে দেয় না, অথবা এখান থেকে। তারপর হচ্ছে দেখো 7 নম্বর হচ্ছে দেখো ব্লক, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপর হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, হাফ এর ফুল থেকে কিন্তু কোশ্চেন আসেই, এটা বলে কিন্তু কোশ্চেন আসেই। বলবে যে কি হাফ এডার একটা লেখো, ফুল একটা লেখো। তারপর দেখো ডিকোডার এবং এনকোডার, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ আমরা তোমাদের জন্য সেগুলোও দিয়েছি। এখানে কি আছে দেখো, গেটগুলো ব্যাখ্যা, অর্থাৎ যে মধ্যে ন্যান্ড গেট আছে, নট গেট আছে, অর্থাৎ মৌলিক গেট অথবা সার্বজনীন গেটগুলো বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বলতে পারে। হ্যাঁ, এরপরে আসি এত সব বেশি ক্ষেত্রে আমরা উদাহরণ দিচ্ছিলাম। দেখো 9 নম্বর আমরা কি দিচ্ছি, মৌলিক গেট দিয়ে অন্য গেট বাস্তবায়ন অথবা সমীকরণ বাস্তবায়ন। অর্থাৎ মৌলিক গেট মানে কি, আমরা কি জানি মৌলিক গেট রয়েছে এন্ড নট অর। তো এগুলো হচ্ছে কি হচ্ছে মৌলিক গেট, এবং ন্যান্ড গেট এবং নট গেটটা হচ্ছে কি তোমার সার্বজনীন গেট। তো বলতে পারে যে সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করো, অথবা মৌলিক গেট দিয়ে সার্বজনীন গেটগুলো বাস্তবায়ন করো। ঠিক আছে, আবার বলতে পারে যে কি এন্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, অথবা অর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন, এরকম। অর্থাৎ একটা গেট দিয়ে অন্যটা গেট বাস্তবায়ন করতে বলা হতে পারে। আসলে এটা তোমরা করেছো, একটু প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। আবার 10 নম্বর হচ্ছে দেখো হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো। এই হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো, তোমরা করেছো। তারপর 11 নম্বর টপিক হচ্ছে কি হাফ অথবা ফুল এডার দিয়ে ফুল এডারকে ন্যান্ড অথবা নট গেট দিয়ে কি করো, বাস্তবায়ন করো, অথবা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। দেখো হাফ এডারকে কি বলতে পারে, হাফ এডারকে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করতে বলতে পারে, অথবা হাফ এডার অথবা ফুল এডারকে দেখো মৌলিক গেট সার্বজনীন গেট ন্যান্ড এবং নট দিয়ে বাস্তবায়ন, অথবা বলতে পারে কি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। মৌলিক গেট কি আছে, এন্ড অর নট। ঠিক আছে, এই তিনটা হচ্ছে কি মৌলিক গেট। তারপর বলতে পারে যে কি 12 নম্বর দেখো বাইনারি যোগ বিয়োগ করো। এটা তো খুবই সিম্পল, এগুলো একদম বেসিক। বাইনারি যোগ বিয়োগ করে এগুলো হচ্ছে কি বেসিক, এখানেই কোশ্চেন আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইন্ডসেট টিউটোরিয়াল তোমরা জানাচ্ছি আবার স্বাগত। যারা আমরা আজকে আইসিটি সাজেশন দিব, যারা চতুর্থ থেকে आंसर করবা এবং সিকিউ आंसर করবা অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ आंसर করবা, তাদের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা অ্যানালাইসিস করে বের করেছি। এখন সেগুলো তোমাদেরকে আমি উপস্থাপন করতেছি, এবং তোমরা যদি টপিকগুলো ধরে ধরে করো তাহলে তোমরা ইজিলি কমেন্ট পেয়ে যাবা, এখানে কোনো সন্দেহ নেই। চলো স্টার্ট করি। হ্যাঁ, সো ফার্স্ট হচ্ছে আমরা অধ্যায় 4 এর রেডি করেছি সাজেশন। ফার্স্ট এক নাম্বার হচ্ছে কি দেখো ওয়েবসাইটের কাঠামো এবং কোনটি সুবিধাজনক।
আমরা জানি ওয়েবসাইটের অনেকগুলো কাঠামো আছে, এখন ওখান থেকে তোমার উদ্দীপকে দিয়ে দিতে পারে যে কোনটা কোন কাঠামো এবং কোনটা সুবিধাজনক এরকম। তারপর তোমাকে ক আনসার বলতে পারে। তারপর 2 নম্বর হচ্ছে দেখো আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, আইপি ভিপি অথবা আইপি ভি6। তারপর হচ্ছে 3 নম্বর টপিক হচ্ছে টেবল। টেবল থেকে আসবে, এটা টেবল থেকে আসবে কিন্তু এটা 100% তোমরা শিওর থাকো। গ নম্বরে দেখো HTML কোড। দেখো টেবিলের মধ্যে কি কি দিতে পারো, তোমাকে বলতে পারে লিংক তৈরি করো, অথবা বলতে পারে ইমেজ থেকে লিংক তৈরি করো, আবার হতে পারে লিস্ট, বিভিন্ন লিস্ট তোমাদেরকে এরকম করে বক্স করে দিয়ে দিবে টেবিল আকারে। এখানে যদি বলি নিরো, অর্থাৎ এখানে তোমাকে বলবে এই লেখাটাকে কি করো, লেখাটাকে তুমি লিংক তৈরি করো। আবার বলতে পারে যে এখানে একটা ছবি দিয়ে দিতে পারে, বলবে যে এই ছবিটাকে লিংকে তুমি কনভার্ট করো। ঠিক আছে, তখন এখানে কোশ্চেন আসবে, এটা মধ্যে তোমরা ভালো করে করবা। তারপর 4 নম্বর টপিকস দেখো লিস্ট উদ্দীপকে, অর্থাৎ HTML কোড নির্ণয় করতে বলবে। অর্থাৎ এরকম একটা তোমাকে হয়তো টেবিল দিয়ে দিতে পারে, ওখান থেকে বলছে এটার HTML কোডটা লিখো। ঠিক আছে, তারপর দিতে পারে টেক্সট উদ্দীপকে, ওটা টেক্সট থেকে তোমাকে HTML কোডগুলো লিখতে বলতে পারে। তারপর দেখো স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইট তৈরি। অর্থাৎ স্ট্যাটিক মানে কি, যেটা হচ্ছে পরিবর্তন করা যায় না, আর ডাইনামিক কোনটা, ডাইনামিক হচ্ছে যেটা যে ওয়েবসাইটে তুমি সাধারণত কি পরিবর্তন করতে পারবা, বিভিন্ন নির্দেশনা দিতে পারবা, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে তুমি কি সেগুলো পারবা না। সেই ওয়েবসাইটে যা আছে জাস্ট সেগুলো তুমি দেখতে পারবে এবং ওখানে কোনো তুমি নিজের থেকে কোনো কিছু দিতে পারবে। আর হচ্ছে 7 নম্বর দেখো ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ। অর্থাৎ তুমি যে একটা ওয়েবসাইট তৈরি করেছো HTML কোড দিয়ে অথবা অন্যান্য কোড দিয়ে, তখন তুমি সেটা পাবলিশ কিভাবে করবে, অবশ্যই পাবলিশের জন্য কিছু নির্দেশনা রয়েছে, কিছু ধাপ অতিক্রম করতে হয়। তুমি যদি সেগুলো এখান থেকে তোমাকে কোশ্চেন দিতে পারে যে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ গ নম্বরে ব্যাখ্যা করো, অথবা ঘ নম্বরে বলতে পারে যে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ সিকোয়েন্স আকারে তুমি লেখো। ওকে, তারপরে একটু মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দিয়েছি টপিকস, যেমন ধরো উদ্দীপকে ব্যাখ্যা থাকবে যে দেখো পেজের কোন লাইনে পর কোন লাইনের পর কোন লাইন, এবং কোথায় হেডিং এবং কোথায় লিংক এবং কোথায় ইমেজ বাংলা লেখা, অথবা এগুলো তোমাকে বলতে পারে। আর বলছি HTML কোডটা তোমরা একটু ইনশিওর হয়ে থাকো, তোমাদের HTML থেকে ম্যাক্সিমাম 2টা থাকবে। ঠিক আছে, ম্যাক্সিমাম 2টা থাকবে, না হলে তো একটাই থাকবে। এবং এটা যদি একটু করে যদি তোমরা ট্রিকি হও, এখান থেকে আনসার করা খুবই ইজি। এবং এখানে যদি সুন্দর করে কয়েকটা কোড লিখে দিতে পারো, তাহলে এটা কিন্তু ফুল নাম্বার তোমাকে দিয়ে দিবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইন্ড টিউটোরিয়াল পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি রঘুনাথ, শিক্ষার্থী নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ল। তো তোমাদের জন্য আইসিটি স্পেশাল সাজেশন নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি। আজকে তোমাদের চ্যাপ্টার 5 থেকে সিকিউ থেকে কোশ্চেন আসতে পারে, ওএমসি থেকে কোশ্চেন আসতে পারে, সেই নিয়ে আমরা একটা সাজেশন রেডি করেছি। চলো সেটা দেখে নিই। ফার্স্ট হচ্ছে কি, খুব বেশি গুরুত্বপূর্ণ, আমরা এখানে মার্ক করে দিয়েছি। ফার্স্ট হচ্ছে কি অনুবাদক প্রোগ্রাম এবং এর প্রকার। এটা সাধারণত খ নম্বরে বেশি আসে, যে বলতে পারে অনুবাদক প্রোগ্রাম কোনটার থেকে কোনটা সুবিধাজনক। আমরা সাধারণত জানি 2টা অনুবাদক প্রোগ্রাম রয়েছে, একটা হচ্ছে ইন্টারপ্রেটার এবং একটা হচ্ছে কম্পাইলার। এবং এটাতে কোনটা থেকে কোনটা বেশি সুবিধাজনক, কোনটা কোন সুবিধাগুলো প্রদান করে থাকে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, পার্থক্য নির্ণয় করতে পারে। ঠিক আছে, তখন তোমরা এটা আনসার করবে। তারপর 2 নম্বরে আমরা দিয়েছি যে ডেটা টাইপস এবং এর প্রকারগুলো। তারপর 3 নম্বরে দিয়েছি চলক তৈরির নিয়মসমূহ। তারপর 4 নম্বর, এটাও খ নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট, যে এখানে বলতে পারে কোন একটা চলকের নাম দিতে পারে k++, এখানে দিয়েছে k++ ও ++ k এর মধ্যে পার্থক্য কি। এই পার্থক্যগুলো তোমরা পড়েছো, জাস্ট একটু ঝাঁকিয়ে নিলে হবে। অর্থাৎ এখান থেকে তোমাদের খ নম্বরে কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে সি কেন সেনসিটিভ এবং মধ্যস্থলের ভাষা ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমার খ নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে,
তারপর হচ্ছে দেখো প্রোগ্রাম ফ্লোচার্ট অ্যালগরিদম, এটা হচ্ছে এখান থেকে সবগুলো হচ্ছে গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলতে পারো তোমাকে একটা প্রোগ্রাম দিয়ে বলতে পারো যে এটা ফ্লোচার্ট নির্ণয় করো অথবা এটা অ্যালগরিদম নির্ণয় করো, তোমাকে বলে দিতে পারো। তো এখান থেকে আমরা কি কি দিয়েছি দেখো, সেলসিয়াস টু ফারেনহাইট অথবা ফারেনহাইট টু সেলসিয়াস এরকম আসতে পারে, অথবা বলতে পারো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো এবং বৃত্তের ক্ষেত্রফলের একটা অ্যালগরিদম লেখো, অথবা বলতে পারো ফ্লোচার্ট নির্ণয় করো, অথবা বলতে পারে এটার প্রোগ্রামটা লেখো, সি প্রোগ্রামে এটা লেখো। তারপর যোগ বিয়োগ আসতে পারে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর এটা মোস্ট ইম্পর্টেন্ট যে দুই অথবা তিনটা কোনটা সংখ্যার গড় এখান থেকে আসে কিন্তু। তারপর হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ফিএসটা দিয়ে রাখছি, এটা আসে এখান থেকে। তারপর ধারা আসতে পারে, দেখো ধারা দিয়ে কিন্তু সচরাচর তোমরা যদি বোর্ড কোশ্চেন একটু অ্যানালাইসিস করো, বোর্ড কোশ্চেন পড়ো, ওখান থেকে দেখবে যে ধারা থেকে কোশ্চেন প্রতি বছরই আসে। তারপর এখানে আমরা দিয়েছি জোড় সংখ্যা ধারা, তারপর বিজোড় সংখ্যা ধারা, তারপর স্কয়ার ধারা। আশা করি যে তোমরা জাস্ট এগুলা যদি পড়ে যাও এবং প্রোগ্রামগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সেশন দিচ্ছিলাম, দেখো এরকম সংখ্যা, দেখো বড় থেকে ছোট সংখ্যার ধারা দিতে পারে। বলতে যে এটার প্রোগ্রাম নির্ণয় করো, ফ্লোচার্ট লেখো অথবা অ্যালগরিদমগুলো লেখো, ঠিক আছে। তারপর এস নাম্বার হচ্ছে তোমার এরকম যে ধারা থাকবে, ধারা থেকে তোমাদের আসতেও পারে। হ্যাঁ, তারপর বিশেষ করে আসে কি জানো, লুপ থেকে আসে। লুপ বলবে যে এই প্রোগ্রামটাকে ফর লুপে নিয়ে যাও, এই প্রোগ্রামটা while লুপে কনভার্ট করো অথবা ডু while লুপে কনভার্ট করো। ওকে, তাহলে আমরা এখানে কি দেখতে পারি, দেখো এখানে লিখে দিয়েছি উদ্দীপকে, দেখো ফর while ডু while if go to দিয়ে প্রোগ্রাম লেখা, ঠিক আছে। তারপর দিয়েছি আমরা উদ্দীপকে প্রোগ্রাম সংশোধন, অর্থাৎ তোমাকে হয়তো দিতে পারে ফর লুপ দিয়ে একটা প্রোগ্রাম উদ্দীপকে দিয়ে দিয়েছে এবং ওখানে কিছু ভুল ওরা দিয়ে দিয়েছে। এখন তোমাকে ঘ নম্বরে বলতে পারে যে কি এই প্রোগ্রামটার নিয়ম অনুসারে এটাকে শুদ্ধ করে লেখো, ঠিক আছে। তখন তোমাকে ওই যে ফরম্যাট অনুযায়ী কি করতে হবে, শুদ্ধ করে লিখতে হবে, ঠিক আছে। তার বলতে পারে যে একজনের বয়স এবং অন্যের বয়সের নির্দিষ্ট গুণিতক, তো বয়স থেকে তোমাদের প্রোগ্রাম দিতে পারে। তারপর এল নাম্বার হচ্ছে উদ্দীপক থেকে প্রবাহ চিত্র অথবা অ্যালগরিদম, এটা কিন্তু থাকবে। তোমরা গ অথবা ঘ কোশ্চেনে তোমরা এটা পাবে, এটা প্রতি বছরই প্রতিটা বোর্ডেই দিয়ে থাকে যে উদ্দীপক থেকে প্রোগ্রাম থেকে প্রবাহ চিহ্ন অথবা ফ্লোচার্ট নির্ণয় করো, অথবা কি করতে পারে যে অ্যালগরিদমটা লিখো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। এবং আমরা কিছু মোটামুটি যে গুরুত্বপূর্ণ আমরা সাজেশন এনেছি, দেখো ওখান থেকে হচ্ছে প্রোগ্রাম তৈরির বিভিন্ন ধাপ। প্রোগ্রাম তৈরির কিন্তু অনেকগুলো সিকোয়েন্স রয়েছে যে ধারাবাহিকভাবে কিভাবে প্রোগ্রামটা তৈরি করতে হয়। প্রথমে কি করতে হয়, যে সমস্যা অনুধাবন করতে হয়, তারপর সমস্যা অনুধাবনের পর যে প্রোগ্রাম ডিজাইন করতে হয়, ঠিক আছে। এবং ডিজাইন করতে তারপর সংশোধনের ব্যবস্থা আছে এবং অনেকগুলো ধাপ রয়েছে, আশা করি সেগুলো তোমরা জানো। এবং ওই ধাপ থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে যে প্রোগ্রাম তৈরির বিভিন্ন ধাপগুলো লিখো, হ্যাঁ, ব্যাখ্যা করো, ঠিক আছে, ধাপসমূহ উন্নয়ন। তারপর দেখো প্রোগ্রাম, এটা তো অলরেডি বলেছি যে প্রোগ্রাম দেখো ফ্লোচার্ট, তারপর অ্যালগরিদম। এবং এখান থেকে দেখো আসতে পারে যে কি অধিবর্ষ, মিনস হচ্ছে আমরা যেটাকে বলি লিপ ইয়ার, ওকে, এটাকে আমরা লিপ ইয়ার বলে থাকি। হ্যাঁ, ওখান থেকে আসতে পারে প্রোগ্রাম। তারপর একটি মেসেজ অনেকবার প্রিন্ট করা, এখান থেকে তোমরা দিতে পারে। তারপর একটি সংখ্যা এড়াতে আছে কিনা, তারপর কিছু সংখ্যা থেকে বড় সংখ্যা এরা আছে, তারপর লসাগু থেকে গসাগু নির্ণয়, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। তারপর দেখো কন্টিনিউয়াস স্টেটমেন্ট, এই দেখো এটা দেখো এগুলো হচ্ছে, দেখো এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে দেখো কন্টিনিউয়াস স্টেটমেন্ট, এগুলো কিন্তু এমসিকিউতে আসে যে কোন স্টেটমেন্টটা থাকলে এটা কতটা প্রিন্ট করবে এবং কতবার এটা প্রিন্ট করবে, একটা লেখায় কতবার প্রিন্ট করবে, এরকম কোশ্চেন কিন্তু এমসিকিউ থাকে। আমরা এমসিকিউ যখন সলভ করাবো তখন এগুলো তোমরা আরো ক্লিয়ার করতে পারবে। হ্যাঁ, তারপর দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আসতে পারে, ত্রিভুজের ক্ষেত্রফল দুটি পদ্ধতি। তারপর দেখো দুটি স্ক্রিনের তুলনা করতে পারে,
ঠিক আছে? তো আশা করি আমরা যে সাজেশনগুলো দিয়েছি এগুলো যদি তোমরা ফলো করো এবং বোর্ড কোয়েশ্চেনগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা 100% কমন পাবা এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদের একটা নম্বর মিস যাবে না এবং তোমরা 10-এ 10 পাবা প্রতিটা সৃজনশীলে, সেটা আমার বিশ্বাস। ধন্যবাদ।